অন্ধকার কবর, চারপাশ নিস্তব্ধ। আপনার নিথর দেহটা শুইয়ে দিয়ে স্বজনরা একে একে বিদায় নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে আপনার সামনে এসে দাঁড়াবে আপনারই একটি আমল। সে কি নূর হয়ে আপনার কবরকে আলোকিত করবে, নাকি আগুনের লেলিহান শিখা হয়ে আপনাকে গ্রাস করবে? হাসরের সেই ভয়াবহ দিনে যখন তৃষ্ণায় মানুষের কলিজা ফেটে যাবে, তখন একদল মানুষকে ডাকা হবে জান্নাতের বিশেষ একটি স্বর্ণালী তরণের দিকে, যার নাম রাইয়ান। সেই তরুণ দিয়ে কেবল তারাই প্রবেশ করবে যারা দুনিয়াতে নিজের নফসকে জবাই করে আল্লাহর জন্য রোজা রেখেছিল। কিন্তু আপনি কি নিশ্চিত আপনি সেই দলে আছেন, নাকি আপনি সেই দুর্ভাগাদের একজন যারা সারা দিন না খেয়ে থেকেও দিন শেষে আমলনামায় কেবল শূন্যতা আর পাপের বোঝা নিয়ে ফিরবে? রমজান কেবল ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, রমজান হলো আপনার নফস বা কুপ্রবৃত্তির সাথে এক মহাযুদ্ধ। এই যুদ্ধে জেতার জন্য প্রয়োজন সঠিক পাথেয়। আজ আমরা জানব এমন 7টি আমল যা আপনার জান্নাতের পথ সুগম করবে, আর এমন 7টি সর্বনাশা কাজ যা আপনার অজান্তেই আপনার পুরো মাসের ইবাদতকে ছাই করে দিচ্ছে। এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ টার্নিং পয়েন্ট। মনোযোগ দিয়ে শুনুন, কারণ হতে পারে এটাই আপনার জীবনের শেষ রমজান। রমজানের শ্রেষ্ঠ 7টি আমল, যে কোনো মূল্যে যা আঁকড়ে ধরতে হবে। 1. তওবায়ে নাসুহা, হৃদয়ের ময়লা ধুয়ে ফেলার শুরু। রমজানের প্রথম এবং প্রধান আমল হল খাঁটি তওবা। আমাদের হৃদয় সারা বছর গুনাহের কালো দাগে কলুষিত হয়ে থাকে। আপনি যদি একটি নোংরা পাত্রে দামি শরবত ঢালুন, তবে তা যেমন নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি হৃদয়ে গুনাহ রেখে রমজানের নূর প্রবেশ করানো সম্ভব নয়। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর সামনে কান্নায় ভেঙে পড়া। নবীজি বলেছেন, সেই ব্যক্তি চূড়ান্তভাবে ধ্বংস হোক যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আজই সিজদায় গিয়ে আপনার রবের কাছে আর্তনাদ করুন। আপনার জীবনের শেষ সুযোগ মনে করে তওবা করুন। 2. কুরআন আল কারীম, রবের সাথে কথোপকথন। রমজান আর কুরআন, এই দুটি শব্দ একে অপরের পরিপূরক, কারণ এই মাসেই কুরআন নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিসসালাম প্রতি বছর রমজানে নবীজিকে কুরআন শোনাতেন। আপনি কি কেবল খতম দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত, নাকি আপনার রব আপনাকে কি নির্দেশ দিচ্ছেন তা বোঝার চেষ্টা করছেন? প্রতিদিন অন্তত একটি পৃষ্ঠা হলেও অনুবাদ সহ পড়ুন। কুরআনের প্রতিটি আয়াত যখন আপনার হৃদয়ে গেঁথে যাবে, তখন আপনি অনুভব করবেন এক ঐশ্বরিক প্রশান্তি। মনে রাখবেন, এই কুরআনই কিয়ামতের দিন আপনার হয়ে আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে এবং আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না। 3. কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, আরশের মালিকের সাথে সাক্ষাৎ। যখন পুরো দুনিয়া গভীর ঘুমে মগ্ন, যখন রাজপথ নিস্তব্ধ, ঠিক সেই মুহূর্তে আরশের মালিক আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তিনি ডাক দিয়ে বলেন, কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো কিছু চাইবে, আমি তাকে দান করব। সেহরির আগে মাত্র 15-20 মিনিট সময় বের করুন, জায়নামাজে দাঁড়িয়ে যান। আপনার জীবনের যত অভাব, যত হাহাকার, যত না পাওয়া, সবই সেই মহান সত্তার কাছে পেশ করুন। তাহাজ্জুদের কান্না কখনো বিফলে যায় না। 4. দান সাদকা, আপনার সম্পদের পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ দানশীল, কিন্তু রমজান এলে তার দানের গতি বইতে থাকা বাতাসের চেয়েও বেড়ে যেত। আপনার ইফতারের টেবিলে যখন 10 রকমের খাবার সাজানো থাকে, তখন একবার চোখ বন্ধ করে ভাবুন সেই অসহায় মানুষটির কথা, যার ঘরে কেবল 1 গ্লাস পানি ছাড়া আর কিছুই নেই। আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। একটি খেজুর হলেও কারো মুখে তুলে দিন। আপনার এই দানই কিয়ামতের উত্তপ্ত দিনে আপনার মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে। 5. জিকির ও দোয়ার আধিক্য, জিহ্বাকে ভিজিয়ে রাখা। রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। রান্না করছেন, ড্রাইভ করছেন বা কর্মস্থলে আছেন, আপনার জিহ্বা যেন সবসময় আল্লাহর স্মরণে সিক্ত থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো আমলনামাকে পাহাড়ের মতো ভারী করে তোলে। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। সেই সময়টুকু সোশ্যাল মিডিয়ায় না কাটিয়ে রবের কাছে 2 হাত বাড়িয়ে দিন। 6. ইতেকাফ, দুনিয়া থেকে আল্লাহর ঘরে প্রস্থান।
রমজানের শেষ 10 দিন হল ইবাদতের চূড়ান্ত সময়। ইতেকাফ হলো এমন এক সাধনা যেখানে বান্দা দুনিয়ার সব মায়া কাটিয়ে কেবল তার রবের প্রেমে মসজিদে নিজেকে বন্দী করে নেয়। এটি আত্মার পরিশুদ্ধির এমন এক পরশপাথর যা মানুষকে ফেরেশতার গুণের কাছাকাছি নিয়ে যায়। যদি আপনি পূর্ণ সময় না পারেন তবে অন্তত নফল ইতেকাফের নিয়ত করুন। 7. লাইলাতুল কদর তালাশ করা, শ্রেষ্ঠ রজনীর খোঁজে। 1000 মাসের চেয়েও প্রথম এক রাত। এই এক রাতের ইবাদত আপনার 83 বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব দেবে। আমরা জানি না নির্দিষ্ট কোন রাতটি কদর, তাই শেষ দশকের বিজড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 সর্বোচ্চ চেষ্টা করুন। এই রাতে যে ব্যক্তি বঞ্চিত হলো সে মূলত পুরো জীবনের সব কল্যাণ থেকেই বঞ্চিত হলো। রমজানের 7টি বর্জনীয় কাজ যা আপনার রোজাকে ধ্বংস করে দেয়। 1. গীবাত বা পরনিন্দা, অন্যের মাংস খাওয়া। রোজা রেখে কারো গীবাত করা মানে হল নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া। আপনি সারা দিন না খেয়ে থাকলেন আর জিহ্বা দিয়ে অন্যের বদনাম করলেন। আপনার এই রোজার কোনো মূল্য নেই। আপনার নেকিগুলো এক এক করে সেই ব্যক্তির আমলনামায় চলে যাবে যার নামে আপনি নিন্দা করেছেন। নিজের জিহ্বাকে তালাবদ্ধ রাখুন। 2. মিথ্যা কথা ও প্রতারণা, রোজার প্রাণ হরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সেই অনুযায়ী আমল করা ছাড়ল না, তার পানহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজা রেখে ব্যবসায় ধোঁকা দেওয়া, মিথ্যা শপথ করা বা তুচ্ছ মিথ্যা বলা আপনার রোজাকে একটি নিছক উপবাসে পরিণত করে। 3. চোখের খেয়ানত, অন্তরের নূর নিভিয়ে ফেলা। স্মার্টফোনের স্ক্রিনে বা রাজপথে বেপর্দা ও হারাম দৃশ্যের দিকে তাকানো আপনার রোজার রুহকে মেরে ফেলে। রোজা কেবল পেটের নয়, রোজা আপনার চোখেরও। চোখ দিয়ে যা দেখছেন তা আপনার সরাসরি অন্তরে প্রভাব ফেলছে। তাই এই মাসে নিজের দৃষ্টিকে অবনত রাখুন। 4. রাগ ও ঝগড়া বিবাদ, ধৈর্যের বিচ্যুতি। রমজান হলো ধৈর্যের মাস। কেউ যদি আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, আপনি তাকে বিনীতভাবে বলুন, আমি রোজাদার। রাগের মাথায় কাউকে গালি দেওয়া বা খারাপ ব্যবহার করা আপনার অর্জিত সমস্ত সওয়াবকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। 5. নামাজে অবহেলা, ভিত্তিহীন ইবাদত। অনেকে রোজা রাখেন কিন্তু ফজর বা আসরের নামাজ পড়েন না। মনে রাখবেন, নামাজ হলো ইসলামের খুঁটি। খুঁটি ছাড়া যেমন ঘর দাঁড়াতে পারে না, তেমনি নামাজ ছাড়া রোজা কেবল একটি নিয়ম মাত্র। নামাজ বর্জন করে রোজা রাখা মানে হল আল্লাহর সাথে এক প্রকার উপহাস করা। 6. সোশ্যাল মিডিয়ায় সময় অপচয়, সময়ের অপমৃত্যু। রমজানের এক একটি সেকেন্ড কোটি টাকার চেয়েও দামি। আমরা ফেসবুক, টিকটক বা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করে এই মূল্যবান সময় নষ্ট করি। এই সময়টুকু আপনার আখেরাত গোছানোর ছিল। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনার যৌবনের প্রতিটি সময়ের হিসাব নেওয়া হবে। 7. সেহরি ও ইফতারে বাড়াবাড়ি ও অপচয়। অনেকে ইফতারকে বিলাসিতার উৎস বানিয়ে ফেলেন। টেবিল ভর্তি খাবার সাজিয়ে অপচয় করা আল্লাহর কাছে চরম অপছন্দনীয়। আবার অলসতা করে সেহরি না খাওয়াও সুন্নাহর পরিপন্থী। পরিমিত আহার এবং সুন্নাহর অনুসরণই হল রোজার প্রকৃত সার্থকতা। আপনার নাফস এখন আপনাকে প্ররোচিত করছে। শরীর ক্লান্ত, মন বলছে একটু ফেসবুক দেখে সময় কাটাই। আপনার প্রবৃত্তি বলছে এত ইবাদত করে কি হবে, কাল তো আছেই। কিন্তু আপনার ঈমান ভেতর থেকে আর্তনাদ করে উঠছে, না, কাল নাও আসতে পারে। এটাই কি আমার শেষ সুযোগ নয়? এই যে লড়াই, একদিকে নাফস, অন্যদিকে ঈমান, এটাই আপনার জান্নাতের পরীক্ষা। দুনিয়া আপনাকে সাময়িক তৃপ্তি দেবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আপনাকে অমরত্ব দেবে। আপনি কি আপনার নাফসের গোলাম হয়ে থাকবেন, নাকি সিদ্দিকগণের মতো আল্লাহর প্রিয় বান্দা হবেন? আজই সিদ্ধান্ত নিন। রমজান শেষে যেন আমরা আবার সেই পুরনো অন্ধকারে হারিয়ে না যাই। এই এক মাসের অভ্যাস যেন আমাদের বাকি 11 মাসের পথের আলো হয়। জান্নাতের সেই রাইয়ান দরজা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কি তৈরি সেই পথে হাঁটতে? আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রতিটি আমল কবুল করার তৌফিক দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতুল
ফেরদাউস নসিব করুন আমিন।